চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে। নিদারুণ অভাবে ভেঙে পড়া বছর 85-র অসহায় বৃদ্ধা সাবিত্রী রজক আপ্রাণ চেষ্টা করছে তার নাতি পশুপতিকে সুস্থ করে তোলার জন্য। বৃদ্ধার পরিবারে আছে 2 নাতি, ছেলে, বউ। তাদের মাথা গোজার আশ্রয়টুকুও তেমন নেই। পায়নি কোনো আবাস যোজনা বলে জানা যায়। যে জরাজীর্ণ ঘরে তারা বসবাস করছে সেই ঘরের অবস্থাও খুবই করুণ। এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের গলাশিবগঞ্জ গ্রামের পশুপতি রজক এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী, কিন্তু তার এক কঠিন রোগ হয়েছে জানা গেছে পরিবারের সূত্রে। এই বিষয়ে কোনো জায়গা থেকে তারা সহযোগিতা পায়নি তেমন বলে জানা যায়। পরিবারে উপার্জনকারী পশুপতির মা আলো রজক সে মাঠে কাজ করে। কোনোদিন কাজ হয়, আবার কোনোদিন হয় না। দুবেলা দুমুঠো অন্ন জোটে না ভালো করে। বাড়িতে আছে বৃদ্ধার ঠাকুমা সাবিত্রী দেবী। গ্রামের এর ওর কাছ থেকে ভিক্ষা করে নাতি পশুপতির চিকিৎসার জন্য টাকা জোগাড় করেন তিনি। আজ এই পরিবারের পাশে দাঁড়ান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার। তিনি জানান যে পশুপতি রজকের চিকিৎসার জন্য যতটুকু পেরেছেন সাহায্য করেছেন এবং আগামী দিনেও তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এবং তিনি জানান বাংলা আবাস যোজনার ব্যাপারে বিডিও সাহেবের সাথে কথা বলবেন তিনি। এমতো অবস্থায় বৃদ্ধা সাবিত্রী দেবীর পরিবার চেয়ে আছে সরকারি সহযোগিতার দিকে। যদি তার নাতিকে সুস্থ করে তোলা যায়, যদি থাকার মতো একটা ছোট্ট বাড়ি তাদের সরকার থেকে সহযোগিতা করে, সেই সাহায্যের আশায় এখন দিন গুনছে সাবিত্রী দেবী ও তার পরিবার। সাবিত্রী, হ্যাঁ, কি করো বাবা, আবার মাঙি টাঙি আনিয়ে খাইও। হ্যাঁ, কি করো বাবু, আচ্ছা করালে বাড়ি টাকা আগুনা পোতা 2টা পোতাই তো রোগ সাহায্য করলো, কেউ সাহায্য করতো বাবু। কাহা से দেবো, দে বাবু রে, কম্বল কে দিল? তুই তো দিলে। অসুস্থ, আমি অনেক দিন থেকে অসুস্থ নিয়ে ভুগছি। ছেলেকে ভালো করতে পারছি না। গ্রামবাসী সাহায্য করে দেয়নি, আমাকে সুরত ভাই অনেক সাহায্য করেছে। আমি এইটুকু না না আমাদের বাড়ি ঘরে কেউ দিচ্ছে না, আর আমরা বাড়ি পাই না। আমার বাড়ির জন্য খুবই কষ্ট। আজকে হচ্ছে পশুপতি রজক ও ঠাকুরমা। আমি দীর্ঘদিন ধরে দেখতাম রাস্তায় গিয়ে ভিক্ষা চাইতো। আমার প্রশ্ন জেগেছিল যে ভিক্ষা চাইছে তো, অথচ বাড়িতে নিশ্চয়ই কেউ আছে, এত ঠান্ডার মধ্যে ভিক্ষা কেন চাইছে? ওই 2 টাকা 5 টাকা করে সবাই দিত। আমি কিছুদিন আগে এই পরিবারের এখানে এসেছিলাম এবং এসে দেখলাম যে সেটা বিপরীত কথা। মানে এখানে এসে দেখলাম যে সেই যে বুড়িটা চাইছে ওখানটায়, সেটা তার কি বলবো, তার যে এই নাতিটা আছে, এই নাতির জন্য কিন্তু ভিক্ষা চাইছিল। প্রত্যেক দিন 30 টাকা 40 টাকা করে এসে এসে জমা করত। এবং এখানে এসে দেখি, মানে ব্যাপারটা দেখি যে বাড়িঘর তো নেই, মানে গরিব দেখেছি, কিন্তু এই রকম গরিব আমি দেখি। ব্যাঙ্গালোর যে নিয়ে যাবে, মানে এর আগে ওর ট্রিটমেন্ট হয়েছিল, ওর একটা অসুখ আছে, ঘাড়ে পেছন দিকে ঘা আছে ভেতরটায়। এবার হচ্ছে যে এর আগেও 2বার নিয়ে গেছিল ওই এখানে কাঠিয়ার পূর্ণিয়াতে, 2বার অপারেশন হয়েছে। এখানে না হওয়ার পরে ওনাদেরকে আমি বলি যে এটা ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া ভালো, এবং ডাক্তারও পরামর্শ দিয়েছিলেন। ব্যাঙ্গালোর নিয়ে গেছিলেন এবং ওখানে ট্রিটমেন্ট করে ওষুধও দিয়েছেন। ওষুধটা ডাক্তারবাবু বলতে পারবেন, 3 মাসের ওষুধ দিয়েছেন। এবং আমাকে আজকে খুব কি বলবো, একটা খুব কান্না পাচ্ছে যে এই পরিবারটাকে দেখে। যে বুড়িটা 85 বছর বয়সের ওই 5 টাকা 2 টাকা করে 50 টাকা জোরে জোরে করে করে একটা ভাঁড়ে রেখে তাকে ট্রিটমেন্ট করার জন্য রেখেছিল, এবং
সেই টাকা নিয়ে ওখানটায় পাঠিয়েছিল। তার আগে এসে আমি যতটাকে পেরেছি, মানে আমি এটা বলবো না কিছু, কিন্তু এই রকম পরিবারকে যে একটা সাহায্য করে মনের মধ্যে একটা শান্তি পাওয়া। ব্যুরো রিপোর্ট, বি বাংলা এক্সপ্রেস নিউজ নেটওয়ার্ক, মালদা।